চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ এবং দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিকে অপর একটি মাইক্রোবাসের পেছন থেকে ধাক্কায় 10 জন নিহত হয়েছেন। আহত হয়েছে 2 জন। সকালে মহাসড়কের চুন্তি জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়ার থানার ওসি আরিফুর রহমান। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী রিল্যাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস চুন্তি জাঙ্গালিয়া এলাকায় একটি বাঁকে পৌঁছে ব্রেক করতে গেলে বাসটির সামনের অংশ ঘুরে যায়। এতে বাসটি মহাসড়কে আড়াআড়ি হয়ে গেলে বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এ সময় কক্সবাজারগামী আরেকটি মাইক্রোবাস দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই 7 জন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও 3 জনের মৃত্যু হয়। কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে 7 জন এখনো পর্যন্ত নিহত হওয়ার সংবাদ আমাদের কাছে আছে, আর আহত আছে 3 জন। ওদেরকে হসপিটালাইজ করা হয়েছে, গুরুতর অবস্থা আছে। বেপরোয়া গাড়ি চালাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে রাস্তায় এক ধরনের লবণ পানি হচ্ছে, যার কারণে স্লিপারি হয়ে যাচ্ছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে একটি মর্মান্তিক দুর্ঘটনার কথা বলছিলাম দর্শকদের, সেখানে 10 জন মারা গেছে। তো এ বিষয়ে আর কি কি তথ্য আপনার কাছে রয়েছে জানাবেন। জি মারফি, আসলে যেমনটি বলেছেন, আমি শুরুতেই বলবো, গত 3 দিনে আধা কিলোমিটার জায়গায় 16 জন নিহত হইতেন। ঈদের দিন সকাল 8টার সময় 5 জন নিহত হইতেন এবং গতকালকে এক মোটরসাইকেল আরোহী নিহত হইতেন এবং আজ সকালবেলা 8:30টায় যে দুর্ঘটনা ঘটেছে সেখানে মোট 10 জন মারা গেছেন। এই 10 জনের মধ্যে ঘটনাস্থলে 7 জন এবং আর একজন পদুয়া হাসপাতালে মারা গেছেন এবং আহতদের মধ্যে 4 জন, আহত 4 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পরে জরুরি বিভাগে তাদেরকে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার 2 জনকে মৃত ঘোষণা করেন। সেই 2 জনের মধ্যে একজন ছিল শিশু কন্যা এবং আরেকজন ছিল পুরুষ এবং এই 2 জন এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা 2 জনেই মহিলা, তার ভিতরে একটা 4 বছরের শিশু আর একটা 21-22 বছরের যুবতী হবে। তাদের শুধুমাত্র ডাক্তার জানালো তাদের শুধুমাত্র পালস পাওয়া যাচ্ছে, এখনো পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তাদেরকে 72 ঘন্টা অবজারভেশনে রাখা হয়েছে। এর পরপরই আসলে 72 ঘন্টা পরে বুঝে যাবে তাদের পরিস্থিতি কিরকম হয়। এখনো পর্যন্ত ডাক্তার সেরকম কিছু বলতে পারতেছে না। একটু বলে রাখি, সেটি হচ্ছে যে আসলে এর আগে বেশ কয়েকবার এলাকাবাসী সেখানে কিন্তু মানববন্ধন করেছিল। এই কক্সবাজার থেকে যে লবণ বোঝাই গাড়িগুলো চট্টগ্রামের উদ্দেশ্যে আসে, সেই লবণের পানি পরে কিন্তু রাস্তা পিছলা হয়ে যায়। পিছলা হওয়ার পরপরই কিন্তু আসলে ড্রাইভার সেখানে যদি ব্রেক কষে তাহলে গাড়ি কিন্তু মুহূর্তের মধ্যে ঘুরে যায়। ঠিক আজকেও কিন্তু সেম ঘটনা ঘটেছে। একটি রিল্যাক্স পরিবহনের যাত্রীবাহী বাস চট্টগ্রামের উদ্দেশ্যে যখন ছেড়ে আসে, চুনতি এলাকায় আসার পরে ওই বাসটি আসলে একটি বাঁক অতিক্রম করে। এই সময় বাসটিকে হার্ড ব্রেক করলে বাসটি রাস্তার মধ্যে ঘুরে যায় এবং কুষ্টিয়া থেকে পর্যটকবাহী একটি মাইক্রোবাস যখন কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল, এই ঠিক বাসটিকে আসলে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরে ঠিক এই মাইক্রোবাসের পিছনে আরেকটি মাইক্রোবাস থাকে, সেই মাইক্রোবাসটি এই মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে কিন্তু 7 জন নিহত হয় এবং আহতদেরকে যখন উদ্ধার করে পদুয়া হাসপাতালে নেওয়া যায়, সেখানে একজন মারা গেছে এবং সেখানে যাদের অবস্থা খারাপ ছিল তার মধ্যে 4 জনকে চিটাগাং মেডিকেল কলেজ হাসপাতালে আনে, এখানে 2 জন মারা যায়। তবে এখনো পর্যন্ত যারা মারা গেছে তাদের নিহতের কেউ পরিচয় নিশ্চিত করতে পারেনি। তারা কি আসলে একই পরিবারের সদস্য কিনা কিংবা কিভাবে কোথায় যাচ্ছে সেটাও নিশ্চিত করতে পারেনি। যেহেতু আসলে এই মাইক্রোবাসে যারা ছিল পুরোটাই সবাই মারা গেছে, এই জন্য কারো পরিচয় নিশ্চিত করতে পারেনি। তো আমরা ফায়ার সার্ভিস এবং পুলিশের সাথে কথা বলেছেন। তারা জানালো আসলে পরিবার আসলে তারপরে লাশগুলো আসলে পোস্টমর্টম না করে কিন্তু পরিবারের কাছে হস্তান্তর করা হবে যদি পরিবার সেটা চায়। আর যদি পরিবার না চায় তাহলে কিন্তু যেভাবে আইনি প্রক্রিয়া আছে সেভাবেই করা হবে। তবে এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু একেবারেই কিন্তু নিস্তব্ধ অবস্থায় আছে, যেহেতু আসলে 2 জন মারা গেছে এবং আর 2 জন আহত আছেন এবং আহত 2 জনের অবস্থা 72 ঘন্টা না যাওয়া পর্যন্ত ডাক্তাররা বলছে কিছুই বলা যাবে না। তবে প্রতিনিয়ত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে কিন্তু দুর্ঘটনা ঘটে যাচ্ছে এবং এইটি কিন্তু চালকদেরকে কিন্তু বারবার বলার পরও কিন্তু চালকরা কিন্তু ওভার স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছেন। তাদেরকে কিন্তু আসলে এই বলার পরও কিন্তু তারা এই কথা শুনে যাচ্ছেন এবং একই সাথে যেহেতু ঈদের বন্ধ, রাস্তা ফাঁকা ছিল, এই জন্য কিন্তু গাড়িগুলো ওভার স্পিডে চালাচ্ছেন বলে স্থানীয় জনগণ সেটি বলছেন। এই ছিল মারফি আমার কাছে দুর্ঘটনা নিয়ে সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে।